সুপার বাইক Z900 সুন্দর বাইক, আওয়াজটাকে অসাধারণ আওয়াজ। চা খেতে খেতে চলে আসছি এখন কলকাতা মাঠে। বড় ভাই কিছু শপিং করবো, যার জন্য চা খেতে খেতে চলে এসেছি কলকাতা মাঠে। কলকাতা মাঠ বলছি কেন, বাজার কলকাতা মাঠ, কলকাতা মাঠ হয়ে যায়। দারুণ মিষ্টি। এগুলো কি মিষ্টি ভাই? নাম শুন, নাম জিজ্ঞাস কর, নাম কি? কালাকাদ। সাদা মিষ্টির নাম কালাকাদ। হ্যাঁ, মিষ্টি সাদা, নাম কালাকাদ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এখন টাইম হয়ে গেছে তোমার 5:25। অনেকটা লেট হয়ে গেছে আজ ঘুম থেকে উঠতে। আর আজ মহাষষ্ঠীও, তো সবাইকে মহাষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন এখন বেরিয়ে পড়ি ডিউটির জন্য। অনেকটা লেট হয়ে গেছে, 5:50 20 মিনিট ট্রেন আছে তোমার। আর 20 মিনিটের মধ্যে তোমার পৌঁছাতে হবে স্টেশনে। তো চলুন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এটা সব গুছিয়ে নিয়েছি। আর বাইরেও আজ অনেকটা আলো বেরিয়ে গেছে, অনেকটা লেটও হয়ে গেছে আজ। তো তো লাইটটা জ্বলছিল, লাইটটা বন্ধ করে দেবো। আর বাইরে অনেকটা আলো বেরিয়ে গেছে আজ। সাইকেলটাও বাইরে পার করে রাখা আছে। তো চলুন এখন বেরিয়ে পড়ি। বাইরে আজ অনেকটা আলো বেরিয়ে গেছে পুরো। চলে এসেছি স্টেশনে। আর সঞ্জু তো এখন আসবে না, সঞ্জু আজ পরের ট্রেনটায় যাবে, 6:15 ট্রেনটায়। আর টাইমও হয়ে গেছে এখন 5:50। আর অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে ট্রেনে। সকালটা একদম একদম আলাদাই লাগে, অন্যরকম অনুভূতি লাগে তোদের সকালগুলো। তো যেহেতু পুজোতে ছুটি নেই, রেগুলারই কাজ আছে, একদিন ছুটি নিতে পারবো। টাইম হয়ে গেছে 5:55 আর ট্রেনও ঢুকে গেছে এখন। আর সকালবেলা সবজি নিয়ে যাচ্ছে। তো চলো সে ট্রেন, আর এখন ট্রেনে উঠে পড়বো। নিয়ে যাচ্ছি সকালের ভিড় ট্রেনের ভিতর। নেমে গেছি ট্রেন থেকে, টাইম হয়ে গেছে এখন 6:15। আর এখন কোম্পানির থেকে যাবো। আর তার আগে একটু চা খেয়ে নেবো নতুন সেই কাকার দোকান থেকে। এখন একটু চা খেয়ে নেবো, চাটা খেয়ে তারপর বেরোবো। আর আজ আর কেউ নেই, আজ আমি একাই আছি। আর সঞ্জয় পরের ট্রেনে আসছে যেহেতু। তো চলুন এখন একটু কাকার দোকান থেকে চা খেয়ে নিই। তো এখন এই কাকার দোকান থেকে চা খেয়ে নেবো। ছুটি কারোরই নেই, সবার ডিউটি। কাকা চা দিও তো, চা দাও চা। না একা না, আসছে আরেকজন পিছনে, ঘুম ভাঙেনি তার। রাত্রে ঠাকুর ফাকুর এনে আর ঘুম ভাঙেনি। জল নেই, জল তো নিয়ে নিয়েছি চা। আর এখন চা খেতে খেতে যাবো কোম্পানির দিকে। তো চলে এসেছি সাইকেল গ্যারেজে। আর এখন নিয়ে নেবো শিমুলদার সাইকেলটা। শিমুলদা যেহেতু আজকে ছুটিতে আছে, তো যার জন্য শিমুলদার সাইকেলটা নিয়ে নেবো। তো চলুন সাইকেল এখন যাই। গল্প হয়ে গেল, শিমুলদার সাইকেল হয়ে গেছে লিক। তো এখন হেঁটে হেঁটেই যেতে হবে। তো যেহেতু সঞ্জু আসে পিছনে, যার জন্য সঞ্জুর সাইকেল আর নিলাম না। আর শিমুলদার সাইকেল লিক হয়ে গেছে, তো হেঁটে হেঁটে যাই এখন। শেষ করে চলে এসেছি বাড়িতে। আর আজ কোম্পানি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য ট্রেনটা দৌড়ে ধরতে হয়েছে। 2:26 যে হাবড়া লোকালটা, সেটা দৌড়ে গিয়ে ধরতে হয়েছে, যার জন্য ফোন ক্যামেরা কিছুই বার করতে পারিনি। আর সেই জন্য ভিডিওটা ট্রেনের ভিতরে ভিডিওটা ঠিক বানাতে পারিনি। আর যেহেতু চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি। আর এখন একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার ঘুরতে বেরাবো। তো চলুন এখন রেস্ট নিয়ে নিই। এখন টাইম হয়ে গেছে সন্ধ্যা 7টা। আর এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন যাবো একটু চায়ের আড্ডাতে।
একজন বন্ধু ফোন করেছে যে চা খেয়ে আসি, চলো আজ কোথাও বেরাচ্ছি না যেহেতু দুর্গা পুজোতে, চলো একটু চা খেয়ে আসি। তো এখন যাচ্ছি সেই চা খেতে, আর সেও এসে দাঁড়িয়ে আছে, ফোন করছে কোথায় আছিস। তো চলো এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। তো এখানে দাঁড়িয়ে আছে এই যে বড় ভাই আমাদের, এখন বড় ভাইয়ের সাথে যাবো চা খেতে, কিন্তু এখানে লাইট খুবই কম, দেখা যাচ্ছে না কিছুই। বড় ভাই নতুন, হ্যাঁ বিশাল অন্ধকার, লাইট কম। চলো চলো, ফুলতলায় যাবি তো? কোথায় যাবি? চা খাবি না ঠান্ডা? কি বলছিস? হ্যাঁ কি বলছিস? ব্লগ হচ্ছে এসব। চলো যেদিকে খুশি চলো। তো চলুন গাইজ, এখন বড় ভাইয়ের সাথে ঘুরে আসি। চা খেতে খেতে চলে আসছি এখন কলকাতা মাঠে, বড় ভাই কিছু শপিং করে যাওয়ার জন্য। চা খেতে চলে এসেছি কলকাতা মাঠে। কলকাতা মাঠ বলছি কেন, বাজার কলকাতা মাঠ, কলকাতা মাঠ হয়ে যায়। আজও ভিতরে সেই গান বাজছে, তিনতলায়, ছেলেদের তিনতলায়। হ্যাঁ এখানে বাচ্চাদের যেভাবে দেখা প্রচুর ভিড় আছে। আমি জানি ভিড় কম ছিল। তুই যে প্যান্ট জামা নিয়েছিস সেই জামার সাথে হালকা লাইট কালার, ডিপ কালার নিস না, ভালো লাগবে না, সব পুরো কালো কালো হয়ে যাবে কিনা। তো হয়ে গেল কেনাকাটা, এখন চলো বাড়ির দিকে। বাড়ি যাবি তো? কোথায় যাবি? হ্যাঁ মা মনসায় যাবি মিষ্টি খেতে? খাবি না বাড়ির জন্য নিবি? বাইক চলে গেছে আগে, এখন আবার বলছে মা মনসায় যাবে মিষ্টি খেতে। বেরিয়েছিলাম তো চা খেতে। আগে কি করে গেল বাইক? চ চ চ চ বসবো, চলো। এই পুজোর এই তো মজা, আর কি। বাইরে বেরিয়েছি, গরম লাগছে, ভিতরে এসি ছিল। কি বলছিস? চলে এসছি এখন আবার মা মনসায় মিষ্টি খাওয়ার জন্য আর নেওয়ার জন্য। আসেন স্যার। খেতে খেতে জীবন শেষ। সুপার বাইক Z900, সুন্দর বাইক, আওয়াজটাকে অসাধারণ আওয়াজ। তো এখন খেয়ে নেব মিষ্টি, নানান রকম ভ্যারাইটির মিষ্টি। কোনটা খাবি? হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা খাবি? এই সেই ইয়ের দারুণ মিষ্টি। এগুলো কি মিষ্টি ভাই? নাম শুন, নাম জিজ্ঞাস কর। নাম কি? কালাকাদ। সাদা মিষ্টির নাম কালাকাদ? হ্যাঁ মিষ্টি সাদা, নাম কালাকাদ। ভালো ভালো, খেতে ভালো, দারুণ, মারাত্মক, কথা নষ্ট। তো চলো খেয়ে নিই। মা মনসার রেস্টুরেন্টও আছে বলদা, বলছি মা মনসার রেস্টুরেন্টও আছে। ভেজ? হ্যাঁ ভেজ লেখা আছে তো, পুরি ভেজ। ভেজ 20 টাকার কয়েন, অনেকদিন পরে দেখলাম। ভেজ রেস্টুরেন্ট, তাই তো? সুন্দর। শপিং শেষ, মিষ্টি খাওয়া শেষ, এবার বলছে চা খেতে যাবো। তো চলুন এখন চা খেতে যাই। কোন দিকে যাবো চা খেতে? পাম্পের মাঠে চা খেতে যাবো। চলো যাওয়া যাক এখন চা খেতে পাম্পের মাঠের দিকে। হ্যাঁ আমি শুধু ধরে বসবো, তাই তার দিকে পড়ে না যায়। ঠিক আছে চ বাড়ি, দাঁড়া বসতে দে। চলো, বলছি এটাই হচ্ছে আমাদের দুর্গা পুজো। হ্যাঁ বাজার কলকাতায় শপিং, মা মনসায় মিষ্টি খাওয়া, আর লাস্টে 4 কাপ চা খেয়ে চলো বাড়ি। হ্যাঁ
চলে এসেছি চা খেতে, এখন চাও নিয়ে নিয়েছি, চার সাথে বড় ভাই নিয়ে নিয়েছে ছোটটা। ও কোনো ব্যাপার না, সকাল 8:30টায় এখন চা খাবো। এখন টাইম হয়ে গেছে 11:10 আর চলে এসেছি বাড়িতে অনেকটা আগেই এসেছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে সব। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম তো তোমার চা খাওয়ার জন্য, কিন্তু চা খেতে গিয়ে কোথায় ঘুরে আসলাম। তো যাই হোক, আর এখন রাত যেহেতু অনেক হয়ে গেছে, সকালে আবার ডিউটি আছে, ডিউটিতে যেতে হবে সকাল 4টার সময় ওঠে, তো যার জন্য এখন আবার ঘুমিয়ে পড়তে হবে। তো চলুন ভিডিওটাকে করছি এখানেই এন্ড, দেখা হচ্ছে আবার কালকে সকালে। কালকে আবার মহা সপ্তমী। তো চলুন এখন ঘুমিয়ে পড়ি, সকালে আবার ডিউটি যেতে হবে। তত সময়ের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।